এটা ওই সব পুরোনো 14, 19, 21-এর বিজেপি না। একটা নুড়ি ছুড়বে, খানিক ছুড়ে মুখ থেতলে দেবো। কখন কি হবে আমরা জানি না। একবার সত্য কথা বলে যেতে চাই, যদি আবার যদি জেলে ঢুকাক আমার দুঃখ নাই, আমার ছেলে মেয়ে না খাই মরবে, এটাই তো জীবন। আমি নিজেই জেল খাচ্ছি, আমি নিজে বলতেছি। সত্য কথা বলতে গেলে আমাদের হয়তো আজকে আমার মৃত্যু হতে পারে, আমি মৃত্যু বরণ করতে রাজি। ম্যাডাম নমস্কার। ম্যাডাম আমি বলতে চাই, জেলের ভিতর যতগুলো লোক আছে, ওখানকার মধ্যে না হলে কমসে কম 80% লোক নির্দোষ, বিনা দোষে জেল খাটতেছে 10 বছর, 12 বছর, 5 বছর, 6 বছর ধরে। এক একটা সাক্ষী আসতেছে, মাত্র এক একটা সাক্ষী আসতেছে 2 বছর, 3 বছর, 4 বছর পর পর। এগুলো কোন বিচার হচ্ছে? আমি এই মিডিয়ার কাছে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেন এই জিনিসটা ভালো করে দেখায়। ওদের ওখানে কান্না করতে করতে চোখের জল ছিঁড়ে গেছে। বাড়িতে পরিবারগুলার কি হাল হয়ে গেছে একবার দেখো, একবার দেখো, বাড়িতে যাও। এই আসামিগুলাকে এর আগে ঢুকানো হলো, তারপরে কি হলো না হলো কেউ কি জানে? আজকে যদি সত্যিকার বিচার হতো তাহলে আর্থিকের বিচার হতো। আমি জেল খাটে এসেছি 4 বছর বিনা দোষে জেল খাটে এসেছি। আমি বিজেপি করি বলে জেলে ঢুকানো হয়েছে, একদম বিনা দোষে জেল খাটে এসেছি। আমাকে বিজেপির উকিলে বের করছে। আমি আর বেশি কিছু বলতে চাই না, মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলতে চাই যে আদালতকে বলেন এই লোকগুলোকে যেন ছাড়া হয়, কেন এরাই তো ভোট দিবে, যাকে ভোট দিক। আজকে 26,000 লোক কাটতেছে, আজকে কখন যে কি হবে সেদিকে কে বা জানে, তাই তো? আমি বলতেছি কেউ যেন না কান্না করে, এই রাজ্যের সবাই যেন শান্তি শৃঙ্খলা বাঁচতে চায়। যেমন আমরা আজকে না খাই বলতেছি, আমাদের কাজ নাই। আমরা 4 বছর পরে আমরা কি করবো? আজকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে রেখে আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, এই শুধু মিডিয়ার জন্য। মিডিয়াকে বলতে, মিডিয়া আমি কোথাও লাগাল পাচ্ছিলাম না, তাই আজকে মোদির মঞ্চে এসে বলতে চাই যে একবার কমসে কম ওই জেলের ভিতরে লোকগুলোকে দেখো, লোকগুলোকে যাচাই করেন কে আসামি কে নয়। জেলের ভিতরে এইভাবে মানুষ কি মরবে? এই রাজ্যের ভিতরে এক একটা লোক জেল খাতে 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর হয়ে, এটা কোন লাইন? আমি নিজেই জেল খাচ্ছি, আমি নিজে বলতেছি। সত্য কথা বলতে গেলে আমাদের হয়তো আজকে আমার মৃত্যু হতে পারে, আমি মৃত্যু বরণ করতে রাজি। কিন্তু সত্য যেন সামনে আসে, কে দোষী কে না দোষী, এই জিনিসগুলো যেন বিচার করে। সরকার পাল্টানো 100% দরকার, 100% দরকার। কেন এই সরকার থাকলে আর কোনোদিন মানুষ বাঁচবেই না। কেন জেলের ভিতর যে পরিস্থিতি, মানুষ কতদিন ওখানে কান্না করবে জেলের ভিতরে? এক একটা মানুষ কান্না করতে 10 বছর, 7 বছর, 10 বছর, 3 বছর। কিভাবে ওরা কি মানুষ নয়? জেলের ভিতরে যত লোক আছে, আজকে আমাদের পশ্চিমবাংলাতে কি অবস্থা? 79 লক্ষ কেস পেন্ডিং। মিউজিয়াম আমাদের ভারতবর্ষের একটা রাজ্য না, মিউজিয়ামে কি হচ্ছে? মাত্র 5 বছরে মাত্র 3.5টা কেস। কেন হবে? ইউপি উত্তরপ্রদেশে 13,000 কেস। অন্যান্য রাজ্যে আমার কাছে ডায়েরি আছে, আমি লিখে নিয়ে এসেছি। আর প্রতিদিন পেপার পড়তাম, নিউজ দেখতাম। আমরা কি জেলের ভিতরে গেলে শুধু এইগুলোই খাবো? হ্যাঁ, কি হচ্ছে আমাদের উপর? আমি জজকে বলছিলাম, ম্যাডাম আমাদের বিচার করেন। আমি এই মিডিয়ার কাছে এইবার বলার জন্য এখানে আসি। এখানে আমাদের কি কাজ নাই? জেলের ভিতর কোনো কাজ নাই, বসে বসে কেন? এটাই চায় সরকার, বিচারকরা। আমরা সবসময় ভগবান বলি যে কখন আমাদেরকে বেল দেব, কখন আমাকে বেল দিবে, কখন আমাদেরকে বেল দিবে। এটাই আমি বলতে চাই ম্যাডাম, একবার বলেন, সবাইকে বলেন যে জেলের ভিতরে একবার ঢুকো লোকগুলা, যত নেতা মন্ত্রী আছে সবাই ঢুকেন। হ্যাঁ, এনডিপিএস কেস, রেপ কেস, মার্ডার কেস, কি কেস এগুলা? কারো ফরেনসিক রিপোর্ট নাই, কারো ব্লাড টেস্ট নাই, কারো ফিঙ্গারপ্রিন্ট নাই। তাহলে আজকে যদি সত্যিকার বিচার হতো, তাহলে আরজি করে কেসটা বিচার হতো, অন ক্যামেরা সবগুলো আমি ধরা পড়তো। কেন হবে না? কখন কি হবে আমরা জানি না। একবার সত্য কথা বলে যেতে চাই, যদি আবার যদি জেলে ঢুকাক আমার দুঃখ নাই, আমার ছেলে মেয়ে না খাই মরবে, এটাই তো জীবনের রেকর্ড থাকবে। কে কোনো পিটিএ মারা হচ্ছে অন্য রাজ্যে, আমাদের পশ্চিমবাংলায়
আমাদের ভাইগুলোকে আমরা আরো অনেক কিছু ঘটনা ঘটেছে আমরা কেউ জানি না, কেউ বলতে চাই না, কেউ বলতে পারি না। কেন এটা কে বলবে? সরকার বদলালে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমরা ওটা বলতে পারবো না, ওটা সেটা আমাদের ভগবান মোদি বলবে, আমাদের মোদি ভগবান বলবে। যেমন আমরা আসামি হয় জেলের ভিতরে জজকে ভগবান বলি, সেরকম আমরা আজকে জনগণ মোদিকে আমরা ভগবান বলি। কেন? মোদি আছে বলে শান্তি আছে গোটা দেশ, গোটা বিশ্ব। কোন দেশের ভিতর দেখছেন? সবাই তো নিউজ পড়ে, সবাই তো নিউজ দেখে। কোন দেশে দেখছেন যে ট্যাক্স কমিয়ে দিয়েছে দেশ? আদৌ রেকর্ড আছে কি বিশ্বের মধ্যে? ট্যাক্স দিয়ে কি হয়? ট্যাক্স দিয়ে সমাজকে বেতন দেওয়া হয়, সেখানে ট্যাক্স কমাই দেওয়া সরকার, সেখানে বলতেছে এই যে সরকার নাকি দুর্নীতি করে বিজেপি। এটা ভুল কথা। আমি সত্যি কথা বলতে চাই, আমরা পেপার পড়ে পড়ে পাগল হয়ে গেছি, ওখানে নিউজ দেখে দেখে পাগল হয়ে গেছি। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে আপনাদের সবাই লোক হয় না, আর্থিক প্যাকেজ দিয়ে লোক আনতে হয়। না, আমাদের দেখো তো কোথাও ডিম ভাত রান্না হচ্ছে? আমাদের এত দলে দলে কর্মী আসছে, রাত জেগে ট্রেনে করে বাসে করে, কোথাও একটা রাস্তায় ছবি দেখিয়ে দাও যে রাস্তায় ফুটপাতে মৎস্য করছে, নীল জল লাল জলের মিক্সিং হচ্ছে, দেখিয়ে দাও। আমরা কি সেখানে প্রতিবাদ করবো? আমাদের এই সংস্কৃতি, এই কালচার না। ওদের এই যে ন্যারেটিভ করার চেষ্টা করছে না। আরে কালকে দেখলাম ওদের এই মূর্খপত্র পোস্ট থেকে, আর রাত্রিবেলা তো কালকে আমরা সাজাচ্ছিলাম, সেই খালি চেয়ারের ছবি তুলে নিয়ে আজকে পোস্ট করেছে। তো এটা হাস্যকর বিষয়। তো ওরা খেতে, ওদের খালপাড়ের খালা যখন খেতে গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, তো চেলা চামুন্ডারা কি করবে? আরে তোমার ফলোয়ার যে পাগলি হবে, তুমি পাগলির সাথে পাগলামো করবে। তো আমরা তো সুস্থ মস্তিষ্কের, আমরা হাসি মুখে এইসব নাটক যাত্রাগুলো দেখছি। আরে চলতে দাও না, মানুষের মন পরিবর্তন হয়ে গেছে। তুমি আমার ব্যানার ছিঁড়তে পারো, তোমরা আমার পোস্টার ছিঁড়তে পারো, দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে তার প্রতিকৃতি, তার ফেস্টুন ছিঁড়তে পারো, কিন্তু মানুষের মনে যে পরিবর্তন হয়ে গেছে, মানুষের মনের থেকে বিজেপিকে মানে খুঁড়ে বার করতে পারবে না। অতএব থাক, ওরা বাহ্যিক যা নোংরামো করছে করুক, তার আরে রাজনৈতিক ভাবে আসুক না, ওই রাতের অন্ধকারে নোংরামো করে কি দরকার? আমরাও পাল্টা ছিঁড়েছি, যে কটা ভোট টু বিজেপি ওরম করে কালো পেপার দেখেছো তো, পদ্ম ফুল দিয়ে গোটা ভরিয়েছে, আমরাও দায়িত্ব নিয়ে ছিঁড়েছি। এটা ওই সব পুরোনো 14, 19, 21-এর বিজেপি না। একটা নুড়ি ছুড়বে, খানিক ছুঁড়ে মুখ থেতলে দেবো। মমতা ব্যানার্জি বলছেন উনি আছেন বলে আমরা সবাই নাকি ভালো আছি, নাহলে একটা সম্প্রদায় জবাব দিক। আমরা তো আজকে এই অস্তিত্বের লড়াই নেমেছি, আরে রাজনৈতিক লড়াই অনেক পরে। পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক লড়াই চলছে না, পশ্চিমবঙ্গে অস্তিত্বের লড়াই চলছে। খালপাড়ে খালাকে বোঝাতে পারবেন না আপনারা? আপনারা বোঝাতে পারবেন কি পারবেন না খালপাড়ে খালাকে, যে ওর ওই রোহিঙ্গা, ওর ওই বাংলাদেশের কত জোর, আর আমার এক একটা হিন্দু বাঘের বাচ্চা, এক একটা সনাতনীর কত জোর। এবার আমরাও যখন জোট বাঁধবো, আমরাও বুঝিয়ে দেবো কি করে 108 আর 13টা থেকে 14টা বাজাতে হয়, আমরা বুঝিয়ে দেবো। একটা বিশেষ সম্প্রদায়কে তিনি টার্গেট করছেন, বলতে তারা জোট বাঁধলে আমরা আমাদের 12টা বেজে যাবে। এই শোনো, আমাদেরও মাইনরিটি মোর্চা আছে, ঠিক আছে? ইভেন আমরা প্রচুর, আমাদের মুসলিম বন্ধু বান্ধব তো আছে, তাদেরকে কি জিজ্ঞেস করছি, ভাই এই যে বলছে কি রে মারতে আসবি, বলে আরে ছাড় তো, বা যে যেভাবে সম্বোধন করে, আরো ছাড়ো তো, ও পাগলি হয়ে গেছে, ওকে আমরাও কেউ মানি না, পাত্তা দিই না। ওর কি জাত আছে? ওর কোনো জাত আছে? আজকে আমাদের উপোস, ওরা সারাদিন উপোস করে ইফতার খায়, তাহলে যে হদ দিয়ে সারাদিন গিলে ইফতারে বসে গিলতে পারে, তাদেরকে ওরাও মানে না। ওই খামখেয়ালি পাগলি বুড়ি যেহেতু একটা মাথার উপর বসে আছে একটা পদ নিয়ে, ওর এই পদ আর চেয়ারটা সরুক না, মানে বিড়াল কুকুরও ওর দিকে ঘুরে তাকাবে না। রাষ্ট্রপতি ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, কিন্তু তিনি গেলেন না, উনি গেলেন ইফতার পার্টি করতে। স্বাভাবিক ব্যাপার, তো উনি তো আগে ওনার ধর্মটা আগে পালন করবেন। তোমরাও কি বোকা বোকা কথা বলছো? উনি আগে ওনার ধর্মটা পালন করবেন না? উনি যেখান থেকে বিলং করেন, আরে পিঠে ওনারও কাঁটাতারের দাগ আছে, বাংলাদেশ থেকে পার হবে, সেটা উনি প্রকাশ করেন না। ওই ভেগদারি ব্যানার্জিটা নিয়ে রেখেছে, যেটা পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেছে, সবাই বুঝে গেছে। সব থেকে বড় হিন্দু বিদ্বেষী সুরা বর্দির পর এই মমতা বর্দিকেও এবার পশ্চিমবঙ্গ মানুষ চিনে নিয়েছে যে কত বড় হিন্দু বিরোধী আর হিন্দু বিদ্বেষী এই খালপাড়ে খালাস সরকার। কল্যাণ ব্যানার্জি বলছেন নারীদের সম্মান করতে শিখুন, আপনারা তো বারবার করে অপমান করছেন। কে মানে ও কাকে বলছে? কে কাকে সম্মান করবে?
হ্যাঁ, দেশের ফার্স্ট লেডি মাননীয় আমাদের রাষ্ট্রপতি মহোদয়া উনি এসছেন, আর এই খালপাড়ে খালা কি বলছে, 50-60 বার করে আসবে, আমি কি প্রতিবার যাবো নাকি? তুই কে? উনি 50 কেন 500 বার আসবেন। উনি দেশের রাষ্ট্রপতি, ওনার সর্বোচ্চ বিচরণের ওনার অধিকার আছে। আর তোর কি যোগ্যতা আছে? আজকে সবাই জানে যে তাবর তাবর কংগ্রেসি যারা সেই সময়কার প্রবাদ প্রতিম নেতা ছিল, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে, তাদের হাত মাথায় না থাকলে কেটলি করে চা নিয়ে যেত। তো এই খালপাড়ে খালা আজকে মমতা বেগম বা মমতা ব্যানার্জি হয়ে উঠতো না। অতএব বাঙালিকে বাঙালিত্ব শিখাতে হবে না। ওই একটা কাংলা পক্ষকে ছেড়ে রেখেছে না, কাংলা পক্ষ জামাতগিরি করে বেড়াচ্ছে, তো উনি ওদেরকে সামাল দিক। বাকি আমরা সরকারে এলে কাকে কিভাবে লাইনে আনতে হয় আমরা বুঝে নেব। আপনারা দুর্নীতিমুক্ত বাংলা করার কথা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আপনাদের নেতা মন্ত্রীরা তো একাধিক কেলেঙ্কারিতে যুক্ত, সিবিআই তদন্ত চলছে তাদের, অমিত শাহ নিজে একজন জেল খাটা আসামি, কি করে করবেন আপনারা দুর্নীতিমুক্ত বাংলা? তাই ওনার ক্ষমতা থাকলে অমিত শাহ এগেন্সটে কেস করতে বলো, ওনার তো বিশাল ক্ষমতা নাকি? আরে মুখে বড় বড় ডায়লগ না মেরে অনেক ভ্যাক করেছে, বড় অমিত শাহ এগেন্সটে উইথ প্রুফ কেস করতে। আমাদের যে কটা যার নামই উনি বলছেন ওনার নলেজে আছে, বলো কেস করতে, হাইকোর্টে যেতে বলো না। ওইসব লম্বা চওড়া বুকুনি ওই ডায়মন্ড হারবার থেকে ফল 7 লাখ ভোটে জিতে ওসব বড় বড় লেকচার মারতে বারণ করো। কেউ লেকচার ওদের আর আজকাল খাচ্ছে না, যেখান দিয়ে যাচ্ছে থুতু ছিঁড়ে দিচ্ছে লোকে। অধিকারী স্বাগতম। প্রতি বছরের ন্যায় এই ঐতিহাসিক 14ই রক্তাক্ত 14ই মার্চ শহীদ স্মরণের উদ্দেশ্যে জনজমার হওয়ারই ছিল, মানুষকে অত্যাচার করছে। মাল্যদান করছেন আমাদের আজকে এই মর্মান্তিক অতীতকে স্মরণ করে প্রত্যেক বছর যে আমরা সমবেত হয়েছি। আমি আলাদা করে কারোর নাম না বলে তৎকালীন বর্ষতা বিরোধী কৃষক আন্দোলনের সমস্ত নেতৃত্বকে সম্মান এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আসুন আমরা 1 মিনিট নীরবতা পালন করে নন্দীগ্রামের ভূমি, মাটি, জমি, নন্দীগ্রামের মন্দির, বিদ্যালয়, আপামর নন্দীগ্রাম মানুষের যে অধিকার প্রতিষ্ঠাতে যারা আত্মবলিদান করেছিলেন 2007-এর 14ই মার্চ গোকুলনগরের অধিকারী পল্লীতে এবং সোনাচূড়ার ভাঙা বেড়াতে, তাদের স্মৃতির উদ্দেশ্যে নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন নীরবতা পালনের মধ্য দিয়ে আমরা করি। আমি শুরু করার জন্য অনুরোধ করছি।
ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। নন্দীগ্রামের ভূমি আন্দোলন জিন্দাবাদ, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, সত্যতা বিরোধী সংগ্রাম জিন্দাবাদ, শত শহীদের রক্ত ভরত মণ্ডলের রক্ত, সুজিত মাইতির রক্ত, শেখ সেলিমের রক্ত, বাসন্তী করের রক্ত, সুপ্রিয়া জানার রক্ত, বিশ্বজিৎ মাইতির রক্ত, ইন্দাদুলের রক্ত, ইমাদুলের রক্ত, জয়গিরির রক্ত, খালগিরির রক্ত, আনন্দ দাসের রক্ত, গোবিন্দ দাসের রক্ত, দেব দাসের রক্ত, উত্তম পালের রক্ত, সামন্তর রক্ত, প্রামাণিকের রক্ত, পদগিরির রক্ত, বসন্তী করের রক্ত, আমাদের পার্বতী মিত্র রক্ত, ওএম কাজীর রক্ত, নিশিকান্ত মণ্ডলের রক্ত, শত শহীদের রক্ত, শত শহীদ ল প্রণাম, শত শহীদ ল প্রণাম, নন্দীগ্রাম জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ, 14ই মার্চ ভুলছি না ভুলবো না, 14ই মার্চ ভুলছি না ভুলবো না, বর্ষত বিরোধী সংগ্রাম জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আপনারা জানেন আমাকে ব্রিগেড যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে, আরেক জায়গায় পালা। রাজ্য